এখানে এই যে আমার মা নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বারটি আজ বৃহস্পতিবার, এখন বাজে সকাল 6টা। যাই হোক, চলুন আপনাদের সাথে নিয়ে এখন থেকে তবে দিনের শুরুটা করা যাক। ঘুম থেকে উঠে পড়েছি, আদিত্যকেও ঘুম থেকে তুলে দিয়েছি। আর আপনাদের দাদাভাই আজ আবার গেছে নদিয়াতে। তো যাই হোক, ওর জন্য একটু দুধ কর্নফ্লেক্সটা ভিজিয়ে নেব। আমি কর্নফ্লেক্সটাকে এবার মাসে না একেবারে গুঁড়ো করে ফেলেছিলাম, ইচ্ছাকৃতভাবেই। জানেন, ছেলেটা দেখছি এইভাবে খায় বেশি আর একটু পরিমাণেও যায় বেশি। সেই জন্য ভাবলাম যদি এইভাবে ছেলেটা একটু ভালো খায় তাহলে বরং এইভাবেই সই, ওকে এইরকমভাবেই দেবো। থাক না, ওই গোটা গোটা নাই বা খেলো। এদিকে ওকে আমি মুখ ধুয়ে দিয়েছি, খাবারটা রেডি করছিলাম। বাইরে ছেলেটা গিয়ে দেখেছেন খেলা শুরু করেছে সকাল সকাল। আমিও আর বাধা দিইনি, যেহেতু ওর বাবা আজ নেই, ওর মনটাও খারাপ। সকালবেলা আমিই ছাড়তে গিয়েছিলাম ভোর 5টার সময়, সেই জন্য স্কুটিটাও আজ বাইরে রয়েছে। একটা জিনিস আপনাদেরকে দেখাই, চলুন। আমরা ইয়ং জেনারেশনের মানুষটা যতটা অলসতা হই, এই মানুষগুলোকে দেখে না আমি ততটা এক্সপার্ট হই যে এই মানুষগুলোকে দেখুন, প্রত্যেকটা মানুষ কিন্তু রিটায়ার্ড। প্রত্যেকটা মানুষ হচ্ছে আর্মিতে, না হলে পুলিশে। একদিন ওনাদের সঙ্গে আমি কথাও বলেছিলাম। তো আমাকে একদিন এসে বলছে, মা, এত মানুষের সঙ্গে পরিচয় হয়। তো যাই হোক, আমাকে যেটা বলার ওনটা বলেছে। আমারও কিন্তু বেশ ভালো লাগে ওনাদের সঙ্গে কথাবার্তা বলতে। চলুন, আদিত্যকে খাইয়ে দাইয়ে টিউশনে ছেড়ে দিয়ে এসেছি। সকালবেলা আপনাদের দাদাভাই যখন বেরিয়েছিল, দোরগোড়ায় জল হালকা করে ঘরটাকে একটু ঝাড় দিয়েছিলাম। বহুদিন তো হলো বাড়িতে ছিলাম না, আর রোজ দিন কাজের চাপে চাপে কিন্তু ঘরটাকেও খুব ভালোভাবে যে ঝাড় দেবো সেই সময়টুকু আমার হয়ে ওঠে না। তো আজ সেই খাটের নিচের ভেতরের থেকে লম্বা একটা লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে যত আমার কাগজপত্র জঞ্জাট ছিল সেগুলোকে বের করেছি। কি হয় বলুন তো? আজ যেহেতু বৃহস্পতিবার, ঘরটাকে তো এমনিতেও আমি মুছবো, তার সঙ্গে সঙ্গে আরও সবথেকে বড় যে বিষয়টি, সেটা হচ্ছে আজ আদিত্যকে নিয়ে যাব না স্কুলে। হাতে আমার অনেকটা সময় রয়েছে, সেই জন্য আজকে ঘরটাকে ভালোভাবে পরিপাটি করে একটু ঝেড়ে মুছে নিলাম। চলুন, কাগজপত্র যত যা হয়েছে সমস্ত কিছুকে এখন আমি বাইরে ফেলে দেবো, তারপরেই ঘরটাকে মুছবো। হাতে আমার খুব বেশি সময় নেই, এই যতটুকুন সময় আছে এইটুকু সময়ের মধ্যে দিয়ে আমাকে সমস্ত কাজগুলো কমপ্লিট করতে হবে। আর সত্যি কথা বলতে কি, সপ্তাহে একটা দিন যদি আমরা হাতে এরকম সময় নিয়ে কাজগুলো করি, তাহলে দেখবেন কাজগুলো আমাদের অনেকটা সহজ হয়, আর পুরো সপ্তাহটা আমরা একটু নিশ্চিন্তভাবে বসে থাকতে পারি। যেদিনই একটু স্কুলটা ছুটি পাই সেদিনই তোড়জোড় করেই সমস্ত কাজগুলোকে গুছিয়ে করবার চেষ্টা করি। তার একটাই কারণ, সারা সপ্তাহ থাকে আমার ব্যস্ততা। ওকে স্কুলে নিয়ে যাওয়া, টিউশনে নিয়ে যাওয়া, সঙ্গে হাজার রকমের কাজ। অনেকগুলো জামা কাপড় জড়ো হয়েছিল, গত দুদিনের আদিত্যর জামা, তারপর সঙ্গে দুটো একটা মশারি, সমস্ত কিছু এখন দেবো ধুয়ে। আপনাদের দাদাভাই বেরিয়ে গেছে, আমার আজকে রান্নারও কোনো একটা চাপ নেই। রাত্রেবেলা চিকেনটা যে করেছিলাম সেটা রয়েছে, ওটা দিয়ে আজকের দিনটা আমার চলে যাবে। যেদিন ওর বাবা বাড়িতে না থাকে সেদিন আমার এই রান্নার ঝামেলাটা থাকে না। আর যেদিন ওই মানুষটি থাকে তখন শুধু চিন্তা করি কী রান্না করব, মানুষটির পছন্দসই করতে পারবো কি না, হাজার রকমের চিন্তা ভাবনা। ওর বাবা আজও আবার গেছে ওর দাদার ওখানে। আমার ভাসুর তো অসুস্থ, এ তো আপনারা জানেনই। আর এই বিপদের সময় যদি ভাইরাই পাশে না থাকে, তার থেকে অন্যরকম খারাপ কিছু হতে পারে না। তো আমি ওকে বলেছিলাম যে সময় করে অন্তত পক্ষে সপ্তাহে একটা দিন করে গিয়ে কিন্তু দাদার সঙ্গে দেখা করে আসবে। নার্সিংহোমে রয়েছেন মানুষটি আজকে 28 দিন। এই 28টা দিন যে ওনাদের কিভাবে কাটছে, আমি তো থেকে এসেছিলাম প্রায় 12টা দিন ওখানে। গিয়েছিলাম অবশ্য 20টা দিন, কিন্তু 12 দিনের মাথাতেই কিন্তু আমার ভাসুর গাছ থেকে পড়ে গেছিলেন। সরি, গাছ থেকে নয়, দোতলার উপর থেকে। তো যাই হোক, আপনাদের দাদাভাইও বেশ কিছুদিন গিয়ে থেকে এসেছিল, তারপরে আজ আবার গিয়েছে সেখানে দেখা করতে, যেহেতু আজকে নার্সিংহোম থেকে ওনাকে ছেড়ে দেওয়ার কথা। যদিও বা ওনাকে ছাড়েননি, যে ডাক্তারটি ওনাকে দেখছেন সেই ডাক্তারবাবু আজ আসেননি, যার জন্য আজও ওনাকে কিন্তু ছাড়া হয়নি। নার্সিংহোমে ভর্তি হওয়া মানেই কিন্তু প্রত্যেকটা মানুষের কত কত যে টাকার পরিমাণ যায় তার কোনো ঠিক নেই। ঈশ্বরকে এটাই আমি বলি যে নুন ভাত খেয়ে থাকি, ফ্যান ভাত খেয়ে থাকি, কিন্তু রোগ ব্যাধির থেকে যেন ঈশ্বর দূরে রাখেন। চলুন, জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি, ঝটপট করে এখন ঘরটাকে একটু মুছে নিই। আজকে দুটো বেডরুম ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নেব, সেই জন্য কিন্তু তোড়জোড় করে মুছেও নিলাম। যাব এখন একটু বাজারে, ঘরটাকে ভালো করে মুছে রেখে আজকে বৃহস্পতিবারের সমস্ত রকমের ফুল ফল মিষ্টি সমস্ত রকমের কিছু আনতে। কী কী আনবো সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক,
এখন পর্যন্ত আপনারা যারা যারা আমার ব্লগটি দেখলেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের আরও একটা রিকোয়েস্ট করব, যদি ভিডিওটা আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটাতে একটা লাইক করে যাবেন। আমার কোথায় ভুল ত্রুটি হচ্ছে সবটাই আপনারা কিন্তু কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন। চলুন ঘরটাকে এবার মুছে নিই ভালোভাবে। এটা আমার ডাইনিং স্পেস। ডাইনিংটা আমার বেশ বড়, জানেন। আমার মতন মানুষের, মধ্যবিত্ত মানুষের এটাই অনেক। সত্যি কথা বলতে কি, কিছু কিছু সময় রূপ দিয়ে নয়, গুণ দিয়েই কিন্তু আমাদের সংসারটাকে পরিচালনা করতে হয়। এই যে কি বলুন তো, আমার সংসারের জিনিসপত্র কিন্তু খুব বেশি নয়, তবুও আমি চেষ্টা করি প্রত্যেকটা দিন আমার ঘরটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখবার। চলুন, বাজার থেকে চলে এসেছি। বৃহস্পতিবারের প্রত্যেকটা সরঞ্জাম আমি কিনে নিয়ে এসেছি। এখানে নিয়ে এসেছি দুটো পান। লাগবে আমার একটা পান। লোকটাকে আমি 1 টাকা দিয়েছিলাম, উনি পয়সা নিতে চেয়েছিলেন না। যখনই শুনেছেন পুজোর জন্য নেব একটা পান, বলছে না মা তোমার দিতে হবে না। আমি বললাম না না কাকাবাবু, আমি তো পুজোর জন্য নিচ্ছি, আপনি টাকাটা রাখুন। তো আমাকে বললো মা তাহলে আর একটা পান নিয়ে যা। একটা পানের দাম আমি 1 টাকা কী করে রাখি? এটাই মানুষের হচ্ছে সব থেকে বড় সততা। আজকে নতুন দুটো থালা গ্লাসও নিয়ে এসেছি ঠাকুরের জন্য। একটু বড় সাইজেরই এনেছি, যাতে আমি ফল বা এখানে আমি একটুখানি বেশি পরিমাণে খাবার দিতে পারি ঈশ্বরকে, সেটাই নিয়ে এসেছি। কালো তিল নিয়ে এসেছি, কিছুটা ধান, কলা নিয়ে এসেছি 5 রকমের মিষ্টি। আর এখানে নিয়ে এসেছি হচ্ছে আমি আদিত্যর জন্য ম্যাগি। তো যাই হোক, থালা গ্লাস দুটো কিন্তু বেশ ভালো হয়েছে। কলাগুলো এতটাই পেকে গেছিলো, আমি না যখন কিনেছি তখন বুঝে উঠতে পারিনি। তো যাই হোক, এই কারণে আজকে আমার বিশাল বড় একটা ভুল হয়ে গেছে। কলাগুলো এতটাই জঘন্যভাবে পাকা ছিল যে আনতে আনতে সমস্ত খোলাগুলো খুলে গেছে। দুটো একটা কলা যেগুলো মুখ থেকে ছেড়েনি, তার মধ্যে থেকে দুটো কলা বেছে রেখে দিয়েছি মা লক্ষ্মী ঘটের উপরে দেওয়ার জন্য। চলুন এবার পুজোটা শুরু করব আমি। স্নান টান সমস্ত কিছু কমপ্লিট, চলে এসেছি এখন মায়ের পুজো করতে। আজ বৃহস্পতিবার। যাই হোক, বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজোটা আমি কিভাবে করছি, সংসারে লক্ষ্মীশ্রী ধরে রাখার জন্য আমি কি করি, সমস্ত কিছু আপনাদেরকে শেয়ার করব। তার আগে চলুন সিংহাসনটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। গত 5 দিন তো হলো পুজো আর্চা করি না, সিংহাসনের কাছে আমার আসাও হয়নি। তবে জানেন একটা কথা, আপনাদের দাদাভাই আমাকে বলছিল সেদিন, ওর ওর মতন করে ও আমাকে বোঝাচ্ছিল, তবে যুক্তিগুলো কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতন নয়। আমরা তো মেয়েরা পিরিয়ড চলাকালীন পুজো করি না, তো আমাকে একটা জিনিসই বোঝাচ্ছিল যে তুমি ওই ঘরে যাচ্ছ, ওখান থেকে ঘোরাঘুরি করছো, সমস্ত কিছু হচ্ছে, ঈশ্বরেরই তো এটা সৃষ্টি, তবে তোমরা কেন পুজো করো না? তো আমি ওকে বললাম এত বড় ব্যাখ্যা তো আমি দিতে পারবো না, তার থেকে বরং তুমি এক কাজ করো, ইউটিউবে ঘাঁটো, ইউটিউবে এরকম অনেক ব্যাখ্যা পেয়ে যাবে, আমরা সেই কারণেই দিই না। তো এখানে ঠাকুরের সমস্ত থালা বাসনগুলো কিন্তু ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন আমি বসবো, চলুন পুজো দিতে। নতুন পান পাতা দুটোকেও ভালো করে ধুয়ে নিয়েছি, গঙ্গা জল দিয়ে পুরো জায়গাটাকে গঙ্গার জলের ছিটা দিয়ে ভালোভাবে আমি পুজো করতে বসবো। কলাটাও ধুয়ে নিয়েছি, পান দুটোকেও ধুয়ে নিয়েছি, ঠাকুরের ফুলও ধোয়া হয়ে গেছে, ধূপ ধুনা সমস্ত কিছু আমি এখানে যে গুছিয়ে নিয়েছি। মিষ্টির প্যাকেটটাও আমি এখানে রেখে দেবো। যা যা বাজার থেকে কিনে আনা হয়েছে সমস্ত রকমের জিনিস আমি এখানে ভালোভাবে সাজিয়ে রেখে দিয়ে তারপরে সেগুলোকে আমি এখন একটু গঙ্গা জলের ছিটা দিয়ে দেব। এ তো আমরা সকলেই জানি, মা গঙ্গার পবিত্রতায় আমাদের জীবনটা কিন্তু পবিত্র হয়। সবথেকে বড় কথা হচ্ছে, মনের থেকে যদি আমরা ধুলো ময়লা না মিশিয়ে দিতে পারি, তাহলে কিন্তু কখনোই আমরা পবিত্র হতে পারবো না। সবার আগে আমাদের মনটাকে পরিষ্কার করতে হবে, তারপরেই তো আমরা পবিত্র হব। চলুন এবার এই প্রদীপটা একটু জ্বালিয়ে দিই। প্রদীপ ধূপ জ্বালিয়ে তবেই তো আমরা পুজোটা শুরু করি। তো যাই হোক, আমি আমার মতন করে মাকে ভক্তি শ্রদ্ধা করে পুজো করবার চেষ্টা করি, মাকে ডাকার চেষ্টা করি। জানি না আর কপালে কত কি আছে, তবে ভালোবাসা, ঈশ্বরের আশীর্বাদ সমস্ত কিছুর জোরে কিন্তু আজ নিজের একটা বাড়ি তৈরি করতে পেরেছি। ঈশ্বরের আশীর্বাদ না থাকলে কখনোই এটা সম্ভব হতো না। আমি এই থালার উপরে ঠাকুরের ঘরটাকে পাতাবো, তো থালাটিতে আমি এখানে 5টা এই যে সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম। আমি অনেক কিছু জানতাম না, আমি একজনের ভিডিও দেখেই কিন্তু এত সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে পুজো করবাটা শিখেছি। চলুন এবার পুজোটা করে নিই। ঘটেও এই যে সিঁদুরের ফোঁটা দিয়ে নেব, স্বস্তিক চিহ্ন এঁকে নেব। স্বস্তিক চিহ্নটা এক একজন এক এক রকমভাবে আঁকে, 2 পদ্ধতিতেই আমি জানি। তো আমরা শাশুড়ি মায়ের কাছ থেকে যেহেতু পুজো করাটা শিখেছি, আমার শাশুড়ি মাকে আমি এইভাবেই স্বস্তিক চিহ্নটা আঁকাতে রেখেছি।
তাই আমি আমার মায়ের মতন করে স্বস্তিক চিহ্নটা আঁকালাম। আর আমের পল্লবেও আমি সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি। সে যাই, আমি এদিকে তো প্রদীপ আর ধূপ জ্বালিয়ে দিয়েছিলাম আগে। একটা প্লেটের মধ্যে আমি এই যে 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি, সেটা মা লক্ষ্মীর সামনে প্রথমে বসিয়ে দেব। তার মধ্যে দিয়ে দেব হচ্ছে আমি কিছুটা এই যে ধান, আমি সকালবেলা বাজার থেকে নিজে হাতে গিয়ে কিনে নিয়ে এসেছি। দিয়ে দেব কিছুটা আমি কালো তিল, এই যে কিছুটা কালো তিল দিয়ে দেব। তারপর এখানে যে জলপূর্ণ ঘট, এটা আমি বসিয়ে দিলাম মা লক্ষ্মীর সামনে। আর এটা তো আপনারা চেনেনই, এটাকে হরিতকি বলা হয়। আমি আমার বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, যেখানে আমার নতুন বাড়ি হচ্ছে সেইখানে হরিতকির গাছ আছে, সেখান থেকে আমি নিয়ে এসেছিলাম। এটা জলের মধ্যে আমি দিয়ে দেব। আর তারপরে আমি দিয়ে দেব গোটা এই যে আমের পল্লব। আমার কাছে যেহেতু পেতলের আছে, আমি পেতলের দিয়ে দিচ্ছি। আমি পানেও এই যে 3টে ফোঁটা দিয়ে নিয়েছি। পান আমি কলাতেও 5টা ফোঁটা দিয়ে নিয়েছি। দিয়ে দিলাম লাল জবা ফুল, মা লক্ষ্মীর লাল প্রিয়, তাই লাল ফুলটা মা লক্ষ্মীকে দিয়ে দিলাম। আর এখানে যে আমার মা রয়েছে, মায়ের চরণেও লাল ফুল দিয়ে দিলাম। যাই হোক, চলুন, আপনারা তো দেখেছেন এই প্লেটটা আজকে আমি নতুন কিনে নিয়ে এসেছি। প্লেটটা এখন আমি সাজিয়ে দেব। ঠাকুরকে প্রসাদ দিয়ে দিই। চলুন, আগে পুজো করতে না বেশ ভালো লাগে, কিন্তু সত্যি কথা বলতে কি সময়ের অভাবে অনেক সময় মানে ভালোভাবে যে আমি বসে পুজোটা করব। আমি এনেছিলাম আজকে হচ্ছে 5 রকমের মিষ্টি। 5 রকমের মিষ্টি এনেছিলাম, 5 রকমের না 6 রকমেরই দিয়ে দিয়েছে, কিন্তু আমি মা লক্ষ্মীকে অর্পণ করব 5 রকমেরই, কারণ পেজোর জিনিসটাই দিতে হয়। আমি যত পাপা এটা নিয়ে যাও, এটা আগে খেতে থাকো, আমি বাদ বাকিগুলো দিচ্ছি পরে। এসব খাবো, খাও। মাকে এবার জল, আমি আজকে না গিয়ে বড় থালাটা নিয়ে এসেছিলাম, বড় থালা আর বড় গ্লাস নিয়ে এসেছিলাম, কারণ আমার কাছে ছিল এই যে ছোট্ট ছোট্ট থালাগুলো। এই ছোট্ট ছোট্ট থালাগুলো ছিল, কিন্তু এগুলো না নষ্ট হয়ে গেছে, কেমন জং পড়ে গেছে। আমরা নিজেরাও তো জং পড়া থালা বাসনে খাওয়া দাওয়া করি না, বলুন, তাহলে ঈশ্বরকে আমি কি করে দিই? আমি অনেককে দেখেছি যে এরকম একই প্লেটে সমস্ত দেবদেবীকে, তার ঘরে আর কি যত দেবদেবী আছে সবাইকে এক জায়গাতে খেতে দিচ্ছে। তো আমিও ভাবলাম যে এই জিনিসটাই বেশ ভালো। আমার সিংহাসনটাও যেহেতু অনেকটাই ছোট, তো ওখানে তো আমার এতগুলো প্লেট ধরবে না। আমি যত ঠাকুরকে পুজো করছি সমস্ত ঠাকুরের কাছে একটাই মানে এক জায়গার থেকেই আমার প্রসাদটা গ্রহণ করে। তো আমি সেই জন্য একটা বড় সাইজের প্লেট নিয়ে এসেছি, যেটাতে আমি ফল টলও কেটে দিতে পারবো। তো এখানে বড় গ্লাস নিয়ে এসেছি সেই একই মাপের। আর সমস্ত কিছু নিয়ে এসে আজকে নিজের হাতে কিন্তু ভক্তি শ্রদ্ধা করে আমি পুজোটা করছি। আমার ভীষণ ভালোও লাগছে যে আমি বহুদিন পরে এরকম একটু পুজো করতে পারছি। ভীষণভাবে ইচ্ছা যখন নিজের একটা বাড়ি তৈরি হবে সেখানে গিয়ে নিজের মতন করে পুজো করব, দেখা যাক। যাই হোক, চলুন, এবার আমি বাবা ভোলে মহেশ্বরের মাথায় একটু জল অর্পণ করে দেব। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। আমি গাছের থেকে যে এতগুলো ফুল তুলে নিয়ে এসেছি, এখন সমস্ত ফুলগুলোকে ঠাকুরকে আগে দিয়ে সাজিয়ে দিই, তারপরে আবার আপনাদের সঙ্গে দেখাচ্ছি। এখানে এই যে আমার মা লক্ষ্মীকে পুজো করা হয়ে গেছে, বৃহস্পতিবারের পুজো। তো যাই হোক, আমার সিংহাসনটা আজকে কিন্তু ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে না বলুন? আসলে কি বলুন তো, আমার গাছেও না লাল জবা হয়, কিন্তু এটা আমি পাশের কটার থেকে তুলে নিয়ে এসেছিলাম। ধূপটা প্রায় শেষ হয়ে এসছে,
আর এখানে যে উপরেও ফুল দিয়ে পুরো সাজিয়ে দিয়েছি। আমার ভীষণ ভালো লাগছে আজকে এত সুন্দরভাবে ভক্তি শ্রদ্ধাভাবে পুজো করতে পেরে। চলুন এবার বাইরে পুজোটা করে আসি। বেজে গেছে এখন সকাল 11টা। তো আমি এখন আদিত্যকে একটু ম্যাগি বানিয়ে দেবো। ছেলেটা সকালবেলা উঠেই বায়না করেছিল যে মা আজ আমাকে একটু ম্যাগি বানিয়ে দেবে। আমাকে আবার বলেও দিচ্ছে মা আমাকে 4টে ম্যাগি বানিয়ে দেবে। তো বানিয়ে দিলাম। যদি কিছু এক্সট্রা থাকে সেটা বরং আমি খেয়ে নেব। আর আজকে যেহেতু ওর বাবা বাড়িতে নেই, রান্নাবান্নার তো চাপ একেবারেই নেই। এখন যদি ম্যাগিটা খায়, হয়তো দুপুরে আর সে ভাত খাবে না। আমি তখন ওকে অন্য একটা কোনো কিছু খাবার বানিয়ে খাইয়ে দেবো। তো আমি কিন্তু ম্যাগিটা এখানে বানিয়ে নিয়েছি। চলুন আগে ওকে খেতে দিয়ে দিই। এখন তারপরে আমারও সকাল থেকে যেহেতু কিছু খাওয়া হয়নি, আমিও ভাত নিয়ে বসে পড়েছি। ভাতটা অলরেডি আমার রান্না হয়ে গেছিলো। চিকেন আর একটু স্যালাড আর সঙ্গে কিছুটা নিয়েছি ভাত। খাওয়া দাওয়ার পরেই একটু কিছুটা সময় রেস্ট নেবার পরে এখন একটু চুলটা হালকা শুকিয়েছে। আমি এখন একটু হেয়ার সিরাম ব্যবহার করে নেব। আপনারা তো জানেন যে আমি স্টিক্সের হেয়ার সিরামটা ব্যবহার করি। আর আমার চুলগুলো এটা লাগিয়ে কিন্তু আমার অনেকটা সফট এবং শাইনিও হয়েছে। ভীষণ ভালো এর রেজাল্টটা আপনারা অবশ্যই পাবেন যদি ব্যবহার করেন। তো যাই হোক, চলুন এখন একটু রেডি হয়ে নেব। আজকে আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারলাম না, তার কারণ এরপরে আমার আর শরীরটা চলছিল না। সকাল থেকে আজকে যা আমার কাজের চাপ গেছে, একটুও ভালো লাগছিল না। ভিডিওটা সকলের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবেন না। আমার এই সিম্পল ডেইলি লাইফস্টাইল আপনাদের সকলের কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে লিখে যাবেন। আজ তবে আসি, দেখা হবে নতুন ব্লগে।